আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শরীফ আকন ফ্রম সারপ্রাইজ টেক ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজ আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার কিভাবে আপনার সিম কার্ড অথবা মোবাইল ফোন হারিয়ে গেল হারাবে না আপনার ফোন নাম্বার। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বন্ধুরা, আপনার কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধু, প্রথমে আপনি আপনার মোবাইল ফোনটি ওপেন করুন, তারপরে কন্টাক্ট আইকনে ক্লিক করুন। তারপর আপনি দেখতে পারবেন আপনার মোবাইলে যত মোবাইল নাম্বার সেভ করা আছে সেগুলো। আপনি চাচ্ছেন আপনার এই কন্ট্যাক্টের সাথে আপনার গুগল অ্যাকাউন্ট অথবা ইমেল অ্যাকাউন্টে অ্যাড করতে, তাহলে আপনি চলে যাবেন 3 ডট মেনুতে ক্লিক করবেন। তারপরে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, তো আপনি খুঁজে দেখবেন কোথায় সেটিংস অপশনটা আছে। তো আমার ফোনে নিচের দিকে সেটিং অপশনটা আছে, সেটিং অপশনে ক্লিক করলাম। সেটিং অপশনে ক্লিক করার পরে আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, তার থেকে খুঁজে দেখবেন কোথায় অ্যাকাউন্টস অপশনটা আছে। তারপরে আপনি অ্যাকাউন্টস অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এরকম একটা অপশন দেখতে পারবেন। আপনি যদি অলরেডি কোনো গুগল অ্যাকাউন্টে সাইন ইন করে থাকেন তাহলে সেই গুগল অ্যাকাউন্টটাকে দেখতে পারবেন। আপনি সেই গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করলে আপনার গুগল অ্যাকাউন্টটা কন্ট্যাক্টের সাথে অ্যাড হয়ে যাবে, অথবা আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে নতুন করে আপনার গুগল অ্যাকাউন্টটিকে অ্যাড করতে পারেন। তাই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পর আপনাকে আপনার ইমেল অ্যাকাউন্টটিকে অথবা গুগল অ্যাকাউন্টটিকে এখানে অ্যাড করতে হবে। তা আমি আমার গুগল অ্যাকাউন্টে এখানে অ্যাড করে নিচ্ছি। আপনি আপনার গুগল অ্যাকাউন্টকে অ্যাড করে নেবেন। যদি আপনার গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট না থাকে এবং নতুন করে অ্যাকাউন্ট খুলতে চান, তা জেনে না থাকেন, তাহলে কিভাবে নতুন অ্যাকাউন্ট করতে হয় তার জন্য আমি ভিডিও অলরেডি বানিয়েছিলাম। আপনি সেই ভিডিওটি দেখে আসতে পারেন। সেই ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিখে দেব। তো বন্ধু, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো বন্ধু, আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে এখানে অ্যাড করার পরে আপনি নেক্সট অপশন দেখবেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখবেন আপনার সেই জিমেলের অথবা গুগলের পাসওয়ার্ডটি দেওয়ার অপশন পাবেন। তা আমি আমার জিমেলের পাসওয়ার্ডটি এখানে দিচ্ছি। আপনি আপনার জিমেলের পাসওয়ার্ডটি দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে, আপনি এগ্রিতে ক্লিক করবেন। কিছুক্ষণ সময় নেওয়ার পরে আপনি একটা অপশন দেখতে পারবেন মোর। আপনি মোরে ক্লিক করার পরে অ্যাকসেপ্ট নামে একটা অপশন দেখতে পারবেন, আপনি অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তারপরে বন্ধু, আপনার গুগল অ্যাকাউন্টের উপর দিকে দেখতে পাবেন অ্যাড হয়ে গেছে। আপনি এই গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এই গুগল অ্যাকাউন্টে আপনার কন্ট্যাক্টের সাথে অ্যাড হয়ে গেছে। তা আপনি দেখতে পাচ্ছেন আপনার গুগল অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে। এখানে ক্লিক করার পরে আপনি এখানে লেখা থাকতে পারে অ্যাকাউন্ট সিনক্রোনাইজ অফ। আপনি ট্যাপ করে অ্যাকাউন্টটাকে সিনক্রোনাইজ অপশনটা চালু করে নেবেন। আপনি পুনরায় 3 ডট মেনুতে ক্লিক করবেন। করার পরে অ্যাকাউন্টসের নিচে একটা অপশন দেখতে পারেন ডিফল্ট অ্যাকাউন্ট ফর নিউ কন্ট্যাক্ট, অর্থাৎ আপনি নতুন কোনো নাম্বার সেভ করলে সেটা কোথায় গিয়ে জমা হবে। তা আপনি আপনার গুগল অ্যাকাউন্টটিকে সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার নতুন কন্ট্যাক্টটাই আপনার গুগল অ্যাকাউন্টে চলে যাবে। ইন্টারনেট চালু থাকলে সেখানে গিয়ে জমা হবে। এরপর আপনি ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করে আপনার সিমে অথবা ফোনে যে নাম্বারগুলো অলরেডি সেভ করা আছে সেই নাম্বারগুলোকে কপি করে আপনার গুগল অ্যাকাউন্টে রাখবেন। তার জন্য আপনি প্রথমে আপনার সিম ওয়ানটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি আপনার গুগল অ্যাকাউন্টটিকে সিলেক্ট করে দেবেন, অর্থাৎ গুগল অ্যাকাউন্টটিকে কপি করে রাখতে চান। তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার সিম ওয়ানে যত নাম্বার আছে সেগুলো দেখতে পারবেন। যেহেতু আমার সিমে ওয়ানে এখানে কোনো নাম্বার নেই, এই জন্য এমটি দেখাচ্ছে। আপনার সিমে হয়তো শত শত নাম্বার থাকতে পারে। আপনি সবগুলোকে সিলেক্ট করে ওকে করবেন। ওকে করলে কপি হয়ে যাবে। এরপরে ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে গিয়ে পুনরায় ইম্পোর্টে ক্লিক করবেন। এবার আপনি আপনার সিম টুটিকে সিলেক্ট করে দেবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে পুনরায় আপনি আপনার গুগল অ্যাকাউন্টটিকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। এখন আমার সিমটিতে এখানে 2টি নাম্বার আছে। আপনার সিমে হয়তো অনেক বেশি নাম্বার থাকতে পারে। আপনার সকল নাম্বারগুলোকে সিলেক্ট অল করে ওকে করবেন। ওকে করলে আপনার সবগুলো নাম্বার কপি হয়ে আপনার গুগল অ্যাকাউন্টে চলে যাবে। আপনি দেখতে পাচ্ছেন আমার 2টি নাম্বার কপি হয়ে গেছে। এরপরে আপনি পুনরায় ইম্পোর্টে ক্লিক করবেন। পুনরায় ইম্পোর্টে ক্লিক করার পরে আপনি এবার আপনার ফোন কন্ট্যাক্টটাকে সিলেক্ট করে দেবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি পুনরায় আপনার গুগল অ্যাকাউন্টটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। তা আমার ফোনে কোনো কন্ট্যাক্ট নাই,
এই জন্য কোনো নাম্বার নেই। আপনার ফোনে যত কন্ট্যাক্ট আছে সবগুলোকে সিলেক্ট করে ওকে করে দেবেন, তাহলে সবগুলো নাম্বার কপি হয়ে আপনার গুগলে চলে গেলে। এরপরে আপনি চাচ্ছেন আপনার কন্ট্যাক্টের ভিতরে আপনার সিমের ইমেলের সকল নাম্বারগুলো শো করাতে। এই জন্য আপনি 3 ডট মেনুতে চলে যাবেন। 3 ডট মেনুতে চলে যাওয়ার পরে আপনি কন্ট্যাক্ট টু ডিসপ্লে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অল কন্ট্যাক্ট নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করে দেবেন, তাহলে আপনার সকল কন্ট্যাক্টগুলো এখানে দেখতে পারবেন। বন্ধু, মনে করুন আপনার সিম কার্ডটি হারিয়ে গেছে এবং মোবাইল ফোনটি হারিয়ে গেছে এবং আপনি নতুন একটি মোবাইল ফোন কিনেছেন, সেই মোবাইল ফোনে নতুন একটি সিম কার্ড ইনসার্ট করেছেন। এখন আপনি সেই সিম কার্ডের ভিতরে আপনার গুগল অ্যাকাউন্টের নাম্বারগুলো কীভাবে আনবেন? এই জন্য প্রথমে আপনি আপনার কন্ট্যাক্ট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আগের মতো 3 ডট মেনুতে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন সেটিং অপশনে ক্লিক করার পরে আপনি সেম আগের মতো অ্যাকাউন্টস নামে অপশন দেখতে পারবেন। অ্যাকাউন্টসে ক্লিক করার পরে আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনার যে গুগল অ্যাকাউন্টটি এর ভিতরে আপনি এর আগে নাম্বার সেভ করেছিলেন সেখানে ক্লিক করবেন। করার পরে আপনার গুগল অ্যাকাউন্টটিকে অ্যাড করবেন। অ্যাড করার পরে আপনি দেখতে পারবেন আপনার সেই গুগল অ্যাকাউন্ট থেকে আপনার কন্ট্যাক্টে সকল নাম্বার চলে আসছে। তার জন্য অবশ্যই আপনাকে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো আপনি হয়তো এই লেখাটা দেখতে পারেন অ্যাকাউন্ট সিনক্রোনাইজ অফ, তা আপনি রিফ্রেশ করে অথবা ট্যাপ করে অ্যাকাউন্ট সিনক্রোনাইজ অপশনটাকে চালু করবেন। রিফ্রেশ করলে আপনি দেখতে পারবেন আপনার সেই গুগল অ্যাকাউন্টে যত নাম্বার আছে সেই নাম্বারগুলো অটোমেটিক চলে আসছে। বন্ধুরা, এভাবে আপনি গুগল অ্যাকাউন্ট অ্যাড করার মাধ্যমে আপনার সকল ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বারগুলোকে রিকভার করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি বুঝতে কোথাও সমস্যা হলে অথবা কোনো প্রবলেমে পড়লে আপনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে রিপ্লাই দেওয়ার ট্রাই করব। বন্ধু, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আপনি যদি অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধু, আপনি পরবর্তীতে কী টাইপের ভিডিও পেতে চান তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ওই টাইপের ভিডিও বানিয়ে আপনাদের সামনে হাজির হতে। তো বন্ধু, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।